এই রূপে তো কোনোদিন এমন করে আমায় সাজাইনি গো। আজকে দিনে বৌদিরা সখীর আমায় কেন সাজিয়ে দিয়েছি গো বাবা? মারে, যেমন পুজোর দিনে প্রতিমা থেকে সুন্দর করে সাজিয়ে দিতে হয়, তুই যেমন সাজিয়ে দিস, আজ তোর বৌদিমণিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। তোকে আজ দেখে কেমন মনে হয় জানিস? কি ললাটে চন্দন এঁকে দিয়েছে, সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। আজ তোকে এমন দেখে মনে হয় যেন শঙ্খ চক্র পদ্মধারী নাদের পাশে আমার লক্ষ্মী মা। ও বাবা, 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 কাঁদছো কেন? কি হয়েছে বাবা? মানে আজ তো কান্দের দিন নয় গো, আজ তো আনন্দের দিন। এই মাত্র আমার শ্রীমতী সিঁদুর পড়লো, স্বামী দেওয়া ভোর মারলো, আমি আমার গলে ধারণ করেছি। আনন্দের দিনে তোমারই নয়নে জল, এমন করে তোমায় আমি কোনদিন কাঁদতে দেখি নাই গো বাবা। মানে তাহলে শোন মা, কি তোকে কি কথা বলবো? মানে বহুদিন হয়ে গেল আমরা একটি সুন্দর পাখি পেয়েছিলাম। যে সময় পাখিটা পেয়েছিলাম সেই সময় পাখিটার দেহের মধ্যে ডানা পর কিছু ছিল না। আমি আর তোর মা মিলে দিয়ে পাখিটাকে একটা একটা দানা খাইয়ে পাখিটাকে বড় করেছি বা এখন পাখিটার ডানা হয়েছে, এখন পাখিটার পর হয়েছে, এখন পাখিটা নীল আকাশে উড়তে পারবে। সেই পাখিটা জানিস মা, এই বাসার পাখি, এই বাসার দরজা খুলে আমরা নীল আকাশে উড়িয়ে দেব। বাবা, ও বাবা, যাকে এত স্নেহ মায়া মমতা দিলে গো, তাকে যদি নীল আকাশে তোমরা উড়িয়ে দাও, তোমাদের কষ্ট হবে না? হবে বা কষ্ট? তাহলে কেন তুমি তাকে নীল আকাশে উড়িয়ে দিতে চাও? মানে যে পাখিটাকে আমি লালন পালন করে বড় করেছি, সেই পাখিটা অন্য হাতে দান করেছি। বাবা, দান করা জিনিস আমাদের অধিকার থাকে না রে মা। তুমি আমায় ভালোবাসো না? কি বলছিস ও তুই? বাবা, বল, আমাকে তো কোনদিন তোমরা দূর দূর করে কোথাও দাঁড়িয়ে দেবে না। কি বলছিস তুই? ঠিকই বলছি। সে কি উজানি রাজপ্রাসাদে কত না আনন্দের সানাই বেজে উঠেছিল, এই আনন্দের সানাই যেন বন্ধ হয়ে গেল। চতুর্দিকে কান্নার করোনার ভেসে আসি বাবা। ও বাবা, মা, সে কি তোমারই নইলে জল? তোমরা কাঁদছো কেন? ও ও মেজে বৌদি, মেজে বৌদি, তুমি বলো না তোমরা কাঁদছো কেন? বড় বৌদি, ও বড় বৌদি, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে কাঁদছো? কেউ তোর কথা উত্তর দিতে পারবে না মানে, তোর কথার জবাব কেউ দিতে পারবে, যদি পারলে শুধু আমি পারবো। কি আমি বাবা হয়ে পারবো রে মা। কি বাবা? মারে, তুই কি জীবনে কোনদিন দুর্গাপুজো দেখেছিস? দুর্গা পুজো? হ্যাঁ, দেখেছি বাবা। একটি সূক্ষ্ম কারিগর মাটি খড় মৃত্তিকা দিয়ে সুন্দর করে প্রতিমা তৈরি করে মা, মনে রং হৃদয়ে তুলি দিয়ে সুন্দর করে রং করার পর আমাদের মতো মানব ঘট স্থাপন করে ঢাক ঢোল দিয়ে তার পুজো করে। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তার পুজো করে। শেষের দিনে যে সুন্দর প্রতিমাটা ঢাক ঢোল দিয়ে পুজো করা হয়েছিল, সেই প্রতিমাটাকে গঙ্গার জলে বিসর্জন করে দেয়। তুই জানিস মা কষ্ট কার হয়? জানি বাবা, কার? কারিগরির, যিনি প্রতিমা নির্মাণ করলেন। ঠিকই বলেছিস পা, যিনি প্রতিমা তৈরি করেছেন বড় কষ্ট হয়, শত কষ্ট এই বুকের মাঝে রেখে সেই প্রতিমাকে জলে বিসর্জন করে দেয়। তুমি জানিস মা কি? এই প্রতিমা আমি আর তোর মা মিলে তৈরি করেছি। আজ যে তোর বিদায়ের দিন। না
দিন আমার সখী দিন আমি ছয় গাড়ি স্নান করতে যাব। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বললাম, বাবা ও মা, তোমরা আমায় বিদায় দাও, আমি ছয় গাড়ি স্নান করতে যাব। সেদিন তোমরা আমায় বলেছিলে বিহুলা আমি তোমায় বিদায় দিতে পারবো না। সেদিন থেকে বিদায়ের কথা শুনে মনে প্রাণে বড় ভয় হয় গো বাবা। ও বাবা, কি রে মা? তুমি আমার বিদায়ের কথা বললেও জি মা, একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। মা কি কখনো বলতে পারে বিহুল আমি তোমায় বিদায় দেব? ও মা, বেহুলা বাবা কি বলি জানো? কি বলে রে? বাবা বলে আমায় বিদায় করে দেবে। ও মা, একটি ভাই তুমি বাবাকে বুঝিয়ে বলো না, বাবা বিদায় করে দেবে। তোর বাবা সত্যি কথা বলেছে রে। আজকে আমাদের তোর বাবাকে তার্য করে চলে যেতে হবে তোকে নিজের শ্বশুরালে। বন্ধ করো। আমরা তোর পর হয়ে গেলাম। হাই রে, নারী কুলে জন্ম নিয়ে এই নিয়ম। যাদের ছোঁয়াবে আমি বড় হলাম, আজকে তারাই বলে নাকি আমি বিদায় করে দেবে। ও মা, আমি যদি চলে যাই এই উজানি রাত পাশাত অন্ধকার হয়ে যাবে। কে তোমায় মা বলে ডাক দেবে? জানি তাকে তুমি কোলে বসে খাই। জানি আজকে যদি তোকে যদি বিদায় যদি না করি তাহলে যে আমাদের মনখানা ভালো থাকবে না। তাই তোকে এতদিন তুই আমার আপন ছিলিস, আজকে তোকে পর করে আজকে বিদায় করে দিতে হবে। কি বলছো তুমি? তুমি মা হয়ে আমায় এই কথা বলতে পারলে তুমি বিদায় করে দেবে? তুমি না আমায় গর্ভধারিণী মা, জানি রে ভাজা, যাকে দেখে এক বিন্দু থাকতে পারো না তাকে বলছি তুমি বিদায় করে দেব। তবে কি করবো বলতে পারিস? যেই মা 10 মাস 2 দিন এই গর্ভে থেকে ছোট থেকে লালন পালন করে তোকে ছোট থেকে বড় করেছে, সেই মেয়েকে কোনোদিনই নিজের বাড়িতে রাখতে পারে না রে। ও মা, সেই নিজের বাড়িতে রাখতে পারে না, তাকে নিজের শ্বশুরালে যেতে হয়। ও মা, একদিন তুই দেখেছিস তাকে? আমিও নিজের মাতা পিতার কাছ থেকে আমরাও বিদায় করে এসেছি তোমার পিতার সঙ্গে হাত ধরে এসেছি তোমার পিতার ঘরে। ও বাবা, কি রে? বিদায় তো তাকেই বলে যেই চলে যায় সেই কোনোদিন ফিরে আসে না। না, কি বলছিস মা? তাকে তো বিদায় করি। সেই বিদায় এই বিদায় থেকে ও বাবা, অনেক পার্থক্য রে মা। আমি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ও মা, আমি পারবো না, তোমাদের ছেড়ে যেতে পারবো না গো। ওরে, তোমরা আমার বিদায়ের কথা বলো। আমার কথা বলতে নেই মা, আমার কথা বলতে নেই। যেমন দেহের মধ্যে ছায়া, দেহের ছায়া জীবনে কখনো সরে না, কখনো কোনো শুধু নীল আকাশে যদি বাদল ছেয়ে যায়, সূর্যকে ঢাকা দেয়, চন্দ্রকে ঢাকা দেয়, সেই সময় দেহের ছায়া একটু লিপ্ত হয়। তেমনি মা, মারে তুই অমর করে কাঁদিস রে মা। আমার তোকে যেতে হবে মা শ্বশুরালয়ে। আমি কি করে যাব? ও বাবা, ও মা, বলো। আমি কি করে যাই গো তোমাদের ছেড়ে, বলো তো? আমি তোমাদের ছেড়ে কি শ্বশুরালয়ে গিয়ে থাকতে পারবো? জানি রে বা জানি, আমি তো পারবো না তোকে বিদায় করতে, কিন্তু এই বুকের মধ্যে পাথর রেখে আজকে তোকে বিদায় করতে হবে রে মা। কাঁদিস না রে মা, কাঁদিস না তুই। তুমি দেখবে নিশিপ্রভাত হবার না আগে তোমার দুইখানা দাদাকে আমি পাঠাবো তোকে আনার জন্য রে মা। তুমি চিন্তা করো না রে মা। আমি কেমন করে যাব মা? বেহুলা তোমাকে কি যেতে হবে।
ওই না শ্বশুরের ঘরে বাবা বেহুলা তোমাকে যেতে হবে ওই না শ্বশুরের ঘরে যেতে হবে। বেহুলা বেহুলা কাকে আমি বলবো বাবা বেহুলা কাকে আমি বলবো মা বেহুলা কাকে আমি বলবো বাবা কাকে আমি বলবো মা বৌদি গো, আমি কারে বলিব মনের কথা কে পুরাবে মন আশা বেহুলা বেহুলা আরে আরে বেহুলা 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 বৌদি গো, সাথে বিদায় সময় কাকে দেবে তোমার শ্বশুরকে তুমি বলবে বাবা তোমার শাশুড়ি মাকে বলবে মাতা বাবা তোর মা বন্ধ করে নি তোমার স্বামী দেবে ভালোবাসা তোমার মনের কথা তুমি আশা। আজ আমি সত্যি তোমাদের ছেড়ে চলে যাব মা চলে যাবে তোমরা আমায় বলেছিলে বিহুলা তোমার কে করেছো ওই দাদা হ্যাঁ আমি 4টি দাদাকে নির্দর্শন করলাম কিন্তু বেহুলা আমার যে বটটি দাদার সঙ্গে আর দেখা হলো না গো মারে শঙ্কায় বঙ্কায় যখন আসবে আমি অবশ্যই তোর শ্বশুরালে বসে পাঠাবো কিন্তু বেহুলা। জানিস মা তা নিয়ে তুই দুঃখ করেছিল বেহুলা জানো রে মা জানো তুমি নিজের শ্বশুরালি কেমন করে চলতে হবে যাবো তা আজ গোপান দিয়ে তোমাকে নিমন্ত্রণ করলাম তুমি অষ্টমঙ্গলায় আসবে আরে চলার পথে কথা যদি অবাধ্য হয় প্রদীপ নিজের সখা মনে করে নিজের বন্ধু মনে করে তুমি ক্ষমা করে দিও বাছা ওই না ভালো
কুলে গো আমার ও গো বাণী আরো কুলে ওই না ভালো করেছো বিয়োগ আমার ভালো করেছো বিয়োগ আমার বানিয়ারো তোমারি ঘরে লক্ষ্মী পূজা গো বাবা তোমার ঘরে লক্ষ্মী পূজা গো বাবা কেঁদে আর করিবে গো বাবা ইনারা আমরা সাথে বিদায় তুই ভেঙে পড়িস না রে মা, ভেঙে পড়িস না। ও মাসে মাসে পত্রে দ্বারা মাসে মাসে পত্রে দ্বারা মা রোজে নিও গো আমার আমার আনতে যেও বিদায় এ ভোলা! আশীর্বাদ দাও গো বাবা বাবা গো আশীর্বাদ দাও গো যাব স্বামী ঘরে গো যাব স্বামীর ঘরে ভোলা! বিদায় করো ওই না ভালো করেছো বিয়োগ মাতা ভালো করেছো বিয়োগ বাবা বানিয়ার কুলে গো আমার বানিয়া আর কুলে বিদায় করো বাবা আমি সকলকে ছেড়ে দিয়ে আমি স্বামীর ঘরে চলে যাব আর কোনোদিন দেখা হবে না এই মায়ার মতো ছেড়ে দিয়ে আমি শ্বশুরালয়ে চলে যাব বাবা মা যাবার সময় তুমি কথা বলবো মা? কি
তুই এ বাবাকে কথা দে বাপ, কি আমার হাত রেখে কথা বল। তুই শ্বশুরে যাবার সময় থেকে কথা বললি, যদি বা কোনো দিন এই উজানি নগরে কোনো আপদ বিপদ পড়ে আর তুই শুনতে পাস, এটি কার্য করবি মা। কি যত কোনো শ্বশুর শাশুড়ি অনুমতি ছাড়া যাবতর সাজা অনুমতি যখন দেবে না, ততক্ষণ তুই আমার উজানি নগরে তুই কখনো আসবি না মা, বাবা কখনো আসবি না। বেহুলা, হৃদয় মাঝে মানে লেখাই আছে ও গো তোমাদের নাম লেখা, আবার কবে আসবো মাগো, পাবো তোমায় দেখা। হৃদয় মাঝে লেখা আছে তোমাদের নামে লেখা, আবার কবে আসবো বাবা, পাবো তোমায় দেখা। বেহুলা, হৃদয় মাঝে লেখা আছে তোমাদের নাম লেখা, আবার কবে আসবো বাবা, পাবো তোমায় দেখা। বিদায় দাও জানিবাসী, আর কোনোদিন দেখা হবে না, আমি সকলকে ছেড়ে চলে যাবো। ছোট থেকে করিলে বড় স্নেহ মায়া দিয়ে, আজি হতে করিলি বিদায় ছবি কিছু দিয়ে। বেহুলা, ছোট থেকে করিলি পালন স্নেহ মায়া দিয়ে, আজি হতে করিলি বিদায় ছবি কিছু দিয়ে। বাবা হৃদয় মাঝে লেখা আছে তোমাদের নামে লেখা, আবার কবে আসবো মাগো, পাবো তোমায় দেখা। মা বিদায় দাও, বিদায় করে দাও আমায়, আর দেখা হবে না। বেহুলা,
বেহুলা! মাঝে লেখা আছে তোমার নামে লেখা। আবার কবে আসবো মাগো পাবো তোমায় দেখা। হৃদয় মাঝে লেখা আছে তোমার নামে লেখা। আবার কবে আসবো মাগো পাবো তোমায় দেখা বাবা, পাবো তোমায় দেখা মাগো, পাবো তোমায় দেখা। বেহুলা! আগো, আমাদের ছেড়ে চলে গেল গো। আরে আমাকে মা বলে ডাক দেবে না। মেরকা, বলে তোমাকে কে মা বলে ডাক দেবে সেটা নিয়ে তুমি ভাবছো কেন? ঘরে আমার 6টি বধূ আছে, তারা তোমাকে মা বলবে। তুমি বেহুলা মনে করে তাকে আদর স্নেহ ভালোবাসা দেবে, সেও তোমাকে মা বলে সম্মানে দেবে। মেরকা, বলো তুমি কেঁদো না, নয়নে জলে মুছো। বেহুলার বিবাদে আমাদের আত্মস্বজন সকলে এসেছে, তারা শুধু অপেক্ষা করছিল কখন বেহুলা বিদায় হলে তারা নিজে নিজে গৃহে যাবে। এসো মেদকা, চলো। বেহুলা অনেক দূর চলে গেল বিদায় হয়ে, আমাদের আত্মস্বজনকে বিদায় দিতে হবে। বৌমা, তাই হবে। বৌমা, ও বৌমা, একটু তোমার শাশুড়িকে ধরো তো বা, হয়তো কোথাও মাথা ঘুরে পড়ে যাবে।